আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ২২০তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে অফিসে যাওয়ার আগে স্কেচগুলো চেক করতে গেলে সেখান থেকে একটা স্কেচ কম পাবে, কারণ রিয়ার বাবা সেদিন পারির হাত থেকে স্কেচগুলো ফেলে দিলে সেখান থেকে একটা স্কেচ সোফার নিচে চলে যাবে। ভাগ্যক্রমে সেই স্কেচটি আরমান পেলে মিতু তার হাত থেকে সেটা নিতে গেলে স্কেচটি ছিঁড়ে যাবে। তখন আরমান সেই স্কেচটিকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে তার সাথে আরও কিছু ডিজাইন অ্যাড করবে। পরদিন পারির সব জায়গায় স্কেচটি খুঁজে না পেয়ে অফিসে যেতে শুরু করলে আরমান তাকে একটা খামে করে সেই স্কেচটি ফিরিয়ে দিবে, কিন্তু পারি সেটা খুলে দেখবে না। অফিসে গিয়ে স্কেচটি হারিয়ে ফেলার কথা সবাইকে বললে তনিমাকে দেখা যাবে সে এই বিষয়টি নিয়ে পারির সাথে খুব খারাপ ব্যবহার করবে এবং সত্যজিৎ ঠাকুরকে স্কেচগুলো দেখালে তার কোনো স্কেচই পছন্দ হবে না। তখন সত্যজিৎ ঠাকুর বলবে, হবে না, তোমাদেরকে দিয়ে কিছুই হবে না, তোমাদের উপর আর তোমাদের এই পারমিতার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছিল, শুধু কি ভুল, আমার পাপ হয়েছে। এসব কথা শুনে পারিকে দেখা যাবে তার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে এবং সে অনেক বেশি মন খারাপ করে ফেলবে। ওইদিকে রিয়াকে দেখা যাবে সে তার বাবার কাছে ফোন দিয়ে বলবে, বাবা, ইরফান আর আমাকে ভালোবাসে না। তখন রিয়ার বাবা বলবে, বোকার মতো কথা বলিস না, ভালো না বাসলে ভালোবাসা আদায় করে নিতে হয়, জানিস না? উত্তরে রিয়া বলবে, কি বলছো বাবা? কেউ কাউকে ভালো না বাসলে জোর করে কি ভালোবাসা আদায় করা যায়? তখন তার বাবা হেসে দিয়ে বলবে, রিয়া, তোকে অনেক বুদ্ধিমান মেয়ে মনে করেছিলাম, ইরফানদের বাড়িতে গিয়ে তুই এত বোকা হয়ে গেলি কি করে? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে মন খারাপ করে বাড়িতে ফেরা মাত্রই তার আরমানের কথা মনে পড়বে। তখন সে আরমানের রুমে গেলে আরমান তার সাথে অভিমান করবে এবং মিতুকে বলবে পারিকে ওখান থেকে চলে যেতে। সে বলবে, লালবউ, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে আর কথা বলবো না, কারণ আমি তোমাকে একটা উপহার দিলাম আর তুমি সেটা খুলেও দেখলে না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।